আজ রোজ ডে। কেন এই রোজ ডে বলা হয়? গোলাপ ফুলকেই বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, গোলাপ ফুল এমনই সুন্দর তার রূপে, তার গন্ধে, যা মানুষের মনকে জয় লাভ করে। শুধু মানুষকে নয়, প্রত্যেকটা দেবদেবীর প্রিয় এই গোলাপ ফুল। গোলাপ ফুলের বিশেষ কিছু টোটকায় আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হতে পারে। শুক্রবার করে মা লক্ষ্মীকে সকাল বা সন্ধ্যায় একটি গোলাপ ফুল নিবেদন করুন। দেখুন ধন সম্পত্তি, ঐশ্বর্য, শ্রীবৃদ্ধি পাবে আপনার জীবনে। দুর্গার অতি প্রিয় এই লাল গোলাপ। প্রত্যেক অষ্টমী তিথি বা নবমী তিথিতে মা দুর্গাকে গোলাপ ফুলের মালা, না পারলে একটি গোলাপ ফুল নিবেদন করে দেখুন। মা সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। কালীকে প্রত্যেক শনিবার একটি গোলাপ নিবেদন করুন আপনার শত্রুর নাম করে। কিছুদিনের মধ্যেই আপনার শত্রু আপনার কাছে মাথা নত হবে। হনুমানজির প্রিয় হচ্ছে লাল ফুল, তাই হনুমানজিকে যদি পারেন প্রত্যেক মঙ্গলবার একটি লাল গোলাপ ফুল ডান হাতে নিবেদন করুন। দেখবেন সকল রোগব্যাধি থেকে মুক্তি লাভ পাবেন আপনি এবং আপনার প্রিয়জন সবাই। জানেন কি মহাদেবের প্রিয় এই গোলাপ ফুল? অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছে না, চারিদিকে ঋণগ্রস্ত, টাকা পয়সায় টানাটানি, তাহলে একটি গোলাপ আর এক ঘটি জল নিয়ে চলে যান মহাদেবের শিবালয়। যে কোনো দিন শুদ্ধভাবে শুদ্ধচারে মহাদেবের মাথায়, মহাদেবের শিবলিঙ্গে এক ঘটি জল নিবেদন করে নিজের মনস্কামনা, নিজের দুঃখ কষ্টের কথা জানান ভোলে বাবাকে এই গোলাপ ফুল নিবেদন করে। এবং অবশ্যই সেখানে 10 থেকে 15 মিনিট ধরে ভোলে বাবার নাম করুন ওম নমঃ শিবায় বলে, বা ওম নমঃ শিবায় দারিদ্র দুঃখ দহনায় এই মন্ত্রটি বলে তারপর আরতি করুন। তারপর সেই গোলাপ ফুলটিকে নিজের ঘরে নিয়ে চলে আসুন এবং সেটি যত্ন সহকারে শুদ্ধ জায়গায় রেখে দিন। দেখবেন আপনার সকল সমস্যা সমাধান করবে ভোলে মহেশ্বরের আশীর্বাদ এবং এই ছোট্ট এই লাল গোলাপ। অনেক দিন ধরে টাকা পয়সার সমস্যা যদি থাকে, সুখ সমৃদ্ধি যদি পেতে থাকেন, তাহলে যে কোনো শুক্রবার থেকে শুরু করতে পারেন গোলাপের আতরের মিশ্রিত জল দিয়ে চান। সফলতা, সুখ স্বাচ্ছন্দ্য আপনার হাতের মুঠোয় হবে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাপি রোজ ডে।